28শে ফেব্রুয়ারি আমেরিকার ইরানের ওপর হামলার মধ্যে দিয়ে আমেরিকা এবং ইরানের মধ্যে যে যুদ্ধটা শুরু হয়েছিল 3 মাস সেই যুদ্ধ অতিক্রান্ত হয়ে গেছে। তারই মধ্যে যদিও সিজফায়ারের নাটক কয়েকবার হয়েছে, কিন্তু ফাইনালি এসে রবিবার কালকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে আমেরিকা এবং ইরানের মধ্যে ফাইনালি কনফার্ম হয়ে গেল পিস ডিল। এইবারে ডোনাল্ড ট্রাম্প যদিও এই ঘোষণাটা করেছেন, কিন্তু ইরান এবং ইসরায়েল যে দুটো মেন পার্টনার, তাদের তরফ থেকে কিন্তু এখনো অফিসিয়ালি কিছু বলা হয়নি। যদিও ইরানের যে আবভাব দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে ইরান এই বিষয়টায় সম্মতি দিয়েছে, যদিও অফিসিয়ালি এখন অবধি কিছু আসেনি। যে মুহূর্তে এই খবরটা সামনে আসে সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়েই, বিশেষ করে ইউরোপের দেশগুলো, তারা ডোনাল্ড ট্রাম্পকে কংগ্রেচুলেট করা শুরু করে দেয়। তার কারণ হচ্ছে যে রাশিয়ার থেকে যেহেতু তারা তেল বা গ্যাস নিতে পারছে না, ফলে ইরানের এই যুদ্ধটা শেষ হলেই ইউরোপ যে ইরানে পৌঁছে যাবে তেলের জন্য, সেই জন্যই কিন্তু ইউরোপিয়ানদের মধ্যে, ইউরোপীয় দেশগুলোর মধ্যে হুড়োহুড়িটা একটু বেশি। যদিও আমাদের দেশ ভারতবর্ষ ডোনাল্ড ট্রাম্পকে কংগ্রাচুলেট করেছেন যে ফাইনালি পিস ডিলটা হয়ে যাওয়ার জন্য। এবারে এই যে পিস ডিলটা হয়েছে বলে শোনা যাচ্ছে, যদিও এর অফিসিয়ালি এখন অব্দি কিছু আসেনি, রয়টার্স তার সূত্র মারফত যেটুকু খবর বেরিয়ে এসছে সামনে, তাতে 14টা পয়েন্ট এখানে ডিসকাস করা হয়েছে এবং এই 14টা পয়েন্টের ওপর ভিত্তি করেই কিন্তু এই পিস ডিলটা হতে যাচ্ছে আগামী শুক্রবার, মানে 19শে জুন সুইজারল্যান্ডের জেনেভায়, যেখানে দুই পক্ষই উপস্থিত থাকবে বলে শোনা যাচ্ছে এবং সেখানেই সাইন হবে ফাইনালি। এইবারে ব্যাপার হচ্ছে যে এই যে ডিলটা হবে সেইখানে এই ডিলটা কতদিনের জন্য হবে। কারণ যদি 14টা পয়েন্টকে ডিসকাস করা যায় তাহলে কিন্তু দেখা যাবে যে মোটামুটিভাবে মনে হবে যে ইরানই কিন্তু এই যুদ্ধটা জিতে গেছে। যেমন ধরুন 14টা পয়েন্টের মধ্যে একটা হচ্ছে যে ইরান স্ট্রেট অফ হরমুজ খুলে দেবে এবং সেখান থেকে যেরকমভাবে আগে জাহাজ চলাচল করতো, কমার্শিয়াল জাহাজ, সেরকমই আবার চালু হয়ে যাবে। আমেরিকা যে ব্লক করে রেখেছিল সেই জায়গাটা, সেখান থেকে আমেরিকান সৈন্য উঠে চলে যাবে। লেবাননে ইসরায়েল আর হামলা চালাবে না, এইটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন। তার সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুখানা পয়েন্ট, সেটা হচ্ছে যে ইরানের ওপরে যে সমস্ত স্যাংশনগুলো ছিল আমেরিকা এবং ইউরোপ তা তুলে নিচ্ছে, মানে ইরান আবার নতুনভাবে সারা পৃথিবীতে তাদের তেল তারা বেচতে পারবে এবং ট্রেড করতে পারবে। তার সাথে সাথে ইরানের যে সমস্ত অ্যাসেট ফ্রিজ করা রয়েছে সেগুলো সব আনফ্রিজ করে দেওয়া হবে, মানে অর্থনৈতিকভাবে ইরান কিন্তু আবার দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবে। আর এর থেকেও গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে এই ডিলে বলা হয়েছে যে ইরান যতটুকু ইউরেনিয়াম মজুত করেছিল পরমাণু বোমা তৈরি করার জন্য, এর থেকে বেশি আর ইরান মজুত করবে না। এখন যদিও এর আগে ওবামার সঙ্গেও যখন ইরানের চুক্তি হয়েছিল তখনও ইরান একই কথা বলেছিল, কিন্তু তারপরে ইরান কি করেছে সেটা কিন্তু দুনিয়ার সামনে রয়েছে। ফলে 14টা পয়েন্টের উপর ভিত্তি করে যদি দেখা যায় তাহলে কিন্তু এটা বোঝা যাচ্ছেই যে ইরান এই যুদ্ধটা জিতে গেছে। এবারে প্রশ্ন হলো যে এই যে পিস ডিল হয়েছে এটা কতক্ষণ স্থায়ী হবে, নাকি 19শে জুনের আগেই এটা বিসর্জন যাবে। দেখুন, এই পুরো বিষয়টা ডিপেন্ড করছে কিন্তু 3টে পার্টির ওপর। ইরান এই যুদ্ধ জিতে গেছে, ফলে ইরানকে নিয়ে আর কোনো সমস্যা নেই। যে চুক্তি হওয়ার সেই চুক্তি হলে ইরান আখেরে লাভবান হবে। যে অবস্থায় তারা ছিল তার থেকে এখান থেকে তারা অনেক কিছু নিয়ে গেল। এইবারে যেটা মেন পার্টি ইসরায়েল, আমেরিকা বলছে যে ইসরায়েল লেবাননে আর হামলা করবে না, সে দায়িত্ব আমেরিকা নেবে, মানে ডোনাল্ড ট্রাম্প এই দায়িত্ব নিচ্ছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই দায়িত্ব নিলেও আমার মনে হয় না বেঞ্জামিন নেতানিয়াহু এই জিনিসটা মেনে নেবে। তার কারণ হচ্ছে যে যদি বেঞ্জামিন নেতানিয়াহু আখেরে লেবাননের ওপর আর হামলা না চালায়, যদিও শনিবার দিনও হামলা করেছে, তাহলে ইসরায়েলের যে ডমিনেন্স সেটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে। কারণ যে চুক্তি হচ্ছে তাতে ইরান কিন্তু আগামী দিনে অর্থনৈতিকভাবে আবার স্বাবলম্বী হয়ে যাবে। ইরান অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া মানে হচ্ছে হুথি, হামাস এবং লেবাননে হিজবুল্লাহ তারাও স্বাবলম্বী হবে। ফলে এখান থেকে ইসরায়েল একেবারে মাঠে মারা যাবে। ইসরায়েলের আর কোনো সেই অর্থে অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে আগামী দিনে। ফলে এটা কি ইসরায়েল মেনে নেবে? আর তার সাথে সাথে বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েলে যেহেতু সামনেই ইলেকশন আছে, সেখানে কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু হারবে একদম কনফার্ম, এ নিয়ে কোনো সংশয় নেই। ফলে বেঞ্জামিন নেতানিয়াহু কি এটা মেনে নেবে? দ্বিতীয় হলো আমেরিকা নিজে।
দেখো, যে মুহূর্তে আমেরিকা ইরানের ওপর হামলা চালায় এবং এই যুদ্ধ চলতে থাকে, তখন কিন্তু আমেরিকার ভেতরেই আমেরিকানরাই আওয়াজ তোলে যে আমেরিকার কি দরকার ছিল এই যুদ্ধে যাওয়ার জন্য। সেই কারণেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি চাইছিলেন যে যে কোনো অবস্থায় এই পিস ডিলটা হয়ে যাক, কারণ না হলে সামনেই আমেরিকাতেও মিড টার্ম ইলেকশন আছে, সেখানে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু খুব একটা সুবিধা হবে না, তিনি বিপদে পড়তেই চলেছিলেন। কিন্তু এইবারে কি আমেরিকানদের মনে এই প্রশ্ন উঠবে না যে আমেরিকা যে জিনিসগুলো ইরানের যে কথাগুলো মেনে নিল, তাতে আমেরিকার কি লাভ হলো? এর থেকে তো আগের অবস্থা ভালো ছিল, সেইখানে তবু ইরানের ওপর একটা চাপ ছিল। আজকে তো ইরান পুরো হিরো হিসেবে উঠে এলো, এবং সেই যে ইরান যে আজকে হিরো হিসেবে উঠে এলো তার জন্য দায়ী তো আমেরিকা। তার মানে সেইখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে ডমিনেন্স বা তার যে অহদা, সেটা তো আরও কমে গেল। সেটা কি ডোনাল্ড ট্রাম্প অ্যাফোর্ড করবেন? আমার তো মনে হয় করবেন না। ফলে কালকে যদি আবার ডোনাল্ড ট্রাম্প ইরানে গিয়ে বোমা ফেলে দিয়ে আসেন, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। আর 3 নম্বর পার্টি হচ্ছে সৌদি আরব। সৌদি আরবও কিন্তু এই মুহূর্তে চুপচাপ আছে। তার কারণ যদি এই পিস ডিল হয়ে যায়, তাহলে সবচেয়ে যে বড় বিপদে পড়বে সে হচ্ছে সৌদি আরব। মুসলিম দুনিয়ায় সৌদি আরবের যে ডমিনেন্স, যেহেতু মক্কা এবং মদিনা মুসলিমদের পবিত্র স্থান, সেইটা সৌদি আরবে রয়েছে। সেই কারণেই কিন্তু সুন্নি মুসলিমরা সৌদি আরবকেই দাদা হিসেবে দেখে। আর ইরানের এইটাই ছিল অসুবিধা, কারণ ইরান শিয়া অধ্যুষিত। এই যে পিস ডিলটা হতে যাচ্ছে, এবং সেখানে এতদিন ধরে সৌদি আরব যে আমেরিকার পিছু পিছু চলেছে, আমেরিকাকে সাপোর্ট করেছে, এই যুদ্ধের ক্ষেত্রেও সাপোর্ট করেছে, তাতে কিন্তু সৌদি আরব এটা ভেবেছিল যে আমেরিকা ইরানকে হারিয়ে দেবে, তাহলে সৌদি আরবের যে টাসেল ইরানের সঙ্গে সেইটা খতম হবে এবং সৌদি আরব নিজেকে একটা জায়গায় আবার তুলে ধরতে পারবে। কিন্তু হয়ে গেছে তার উল্টো। এবারে সৌদি আরব কি ইরানের কাছে এই হার, এটা কি মেনে নেবে? আমার কিন্তু মনে হয় না। ফলে এই এতগুলো প্রশ্নচিহ্ন কিন্তু রয়ে গেছে এই পিস ডিলের ক্ষেত্রে। ফলে শুক্রবার অবধি এই পিস ডিল আদৌ থাকে কিনা, তারই মধ্যে ওদিকে লেবাননে হামলা, নাকি আমেরিকা নিজেই আবার ইরানে হামলা করে, নাকি সৌদি আরব কিছু কলকাঠি নাড়ে, সেই দিকে কিন্তু আমাদের নজর রাখতেই হবে। হ্যাঁ, আমাদের দৃষ্টিকোণ থেকে, ভারতের দৃষ্টিকোণ থেকে অবশ্যই এই পিস ডিলটা ভালো। তার কারণ একদিকে যেমন হরমুজ খুলে যাবে, যেমনভাবে আমরা সৌদি থেকেও তেল আনতে পারবো, আবার ঠিক তেমনভাবে ইরানের ওপরে যদি স্যাংশন উঠে যায়, তাহলে ইরানের সঙ্গেও আমরা ব্যবসা বাণিজ্য করতে পারবো, তেল আনতে পারবো। এবং তার সাথে যে চাবাহার পোর্ট নিয়ে বারে বারে প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে, কারণ যেহেতু তার উপরে স্যাংশন ছিল, সেই স্যাংশন যদি সরে যায়, তাহলে চাবাহার দিয়ে আফগানিস্তান হয়ে সেন্ট্রাল এশিয়া অবধি বা রাশিয়া অবধি পৌঁছবার যে আমাদের স্বপ্ন, যে পুরো সেন্ট্রাল এশিয়া আমরা বিজনেসটাকে তুলে ধরবো, নিয়ে যাব, সেইটা কিন্তু আবার শুরু হয়ে যাবে। সেটা সফলতার দিকে এগিয়ে যাবে বলেই আপাত দৃষ্টিতে মনে হয়।